বন্ধুরা, মুসলিম বিশ্ব বয়কট করছে ভারতকে। সারা বিশ্বে বয়কটের শিকার হচ্ছে ভারত। ভারতীয়দের কেউ এখন সহ্য করতে পারছে না। যেমনটা জানেন, ভারতের সব থেকে বড় শত্রু হচ্ছে পাকিস্তান। 1947 সাল থেকেই পাকিস্তানের সাথে ভারতের শত্রুতা, আর এবার বাংলাদেশের সাথেও শত্রুতায় জড়াচ্ছে ভারত। হিন্দু অধ্যুষিত এই দেশটি সবার শত্রু হয়ে যাচ্ছে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে বেশ জটিল জায়গায় দাঁড়িয়ে। বিশেষ করে মুসলিম প্রধান দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার পুরো পৃথিবীতে ভারতকে নিন্দিত করেছে। পুরো পৃথিবীর দেশগুলো জেনে গিয়েছে ভারতের মিডিয়া হচ্ছে গাঁজাখোর। সে ধারাবাহিকতায় ভারতকে বয়কট করতে বাংলাদেশের মুসলমানরা শুধু নয়, পৃথিবীর অন্যান্য দেশের মুসলমানরাও ভারত দেশটিকে বর্জনের ঘোষণা দিচ্ছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিল করা হয়েছে। দেশটির সরকার ভারতীয়দের সে দেশের পর্যটক হিসেবে যতগুলো আবেদন পড়ছে তা গণহারে বাতিল করছে দুবাই। ভারতীয়দের জন্য সংযুক্ত আরব আমিরাতের ও মুসলিম দেশগুলোর ভিসা অনেক কঠিন হয়ে পড়ছে। মুসলিম দেশগুলো এখন ডাক দিয়েছে ভারতকে বয়কট করার। ভারতীয়দের ভিসার আবেদন আশঙ্কাজনক হারে বাতিল করছে দুবাই সরকার। সংযুক্ত আরব আমিরাত তাদের ভিসা গ্রহণ করছে না। এই দেশটির নতুন করা আইনে অন্যান্যদের মতো ভারতীয়দের ভিসা পাওয়া অনেক বেশি কঠিন হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। গত 9 ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতীয়দের ভিসা গণহারে বাতিল করছে দুবাই। আগে ভারতীয়রা দুবাই যাওয়ার জন্য ভিসার আবেদন করলে 98% ভারতীয় ভিসা পেয়ে যেত। সেখানে ইউনাইটেড আরব আমিরাতের নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসার আবেদন বাতিলের হার রেকর্ড সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। ভিসার আবেদন বাতিল হওয়ার কারণে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে ভারতের, কারণ একসঙ্গে হোটেল বুকিং, ফ্লাইট বুকিং এগুলো বাতিল করতে বাধ্য হচ্ছে ভারতীয়রা। দুবাই সরকারের নতুন ভিসা নীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেল রিজার্ভেশনে, বিমানের যাওয়ার টিকিট, রিটার্ন টিকিট এই সব কিছু তাদের ইমিগ্রেশন পোর্টালে সাবমিট করতে হয়। মানে আগে থেকে আপনাকে দেখাতে হবে আপনি হোটেল বুকিং করেছেন, আপনি দুবাই যাওয়ার টিকিট কেটেছেন এবং আসার টিকিট কেটেছেন। এছাড়া ভারতীয়দের দুবাই যাওয়ার মতো ব্যাংক ব্যালেন্স বা সামর্থ্য আছে কিনা তা নিশ্চিত করতে হয়। পর্যটকদের শেষ 3 মাসের বেতনও দেখাতে হয় যে গত 3 মাসে আপনি কত আয় করেছেন। তাছাড়া ন্যূনতম 50,000 রুপি সহ ব্যাংক স্টেটমেন্ট, প্যান কার্ড নথি ইত্যাদি যুক্ত করতে হয়। এই সব জটিলতার কারণে ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করা হচ্ছে। গত কিছুদিন আগে ত্রিপুরার বাংলাদেশি হাইকমিশনে আক্রমণ করা হয়েছিল। এগুলো করেছিল উগ্র হিন্দুত্ববাদীরা। তারা হাইকমিশন ভাঙচুর করেছিল। সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশের সরকার। বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব ধরনের প্রক্রিয়া। শুধুমাত্র এতটুকুই নয়, ভারতীয়দের সাথে একটার পর একটা চুক্তি বাতিল করছে বাংলাদেশ। খাদ্যপণ্য সহ বিভিন্ন পণ্য রপ্তানি এবং আমদানিতেও দেওয়া হচ্ছে ভারতকে নিষেধাজ্ঞা। অন্যদিকে 2024 সালে আমেরিকায় স্টাডি ভিসা পাওয়ার জন্য ভারতীয় শিক্ষার্থীরা নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। বছরের প্রথম 9 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় শিক্ষার্থীদের জন্য ইস্যু করা স্টুডেন্ট ভিসার পরিমাণ 38% কমে গেছে। শুধুমাত্র মুসলিম দেশই নয়, এবার ভারত সহ 14 দেশের শিক্ষার্থীদের বিশেষ ভিসা বন্ধ করে দিয়েছে কানাডা। বিশ্ব রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের বিপদ ঘণ্টা বাজছে ভারতের। ভারতীয়রা এখন যেখানে যাবে সেখানে বয়কটের শিকার হবে, আর এগুলো হচ্ছে উগ্র হিন্দুত্ববাদের কারণে। তাছাড়া মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোতে ভারত হচ্ছে 1 নম্বরে। তবে ভারতের পাশাপাশি বাংলাদেশও কিন্তু এখানে ভুল করছে। বাংলাদেশ চায়নার সাথে সম্পর্ক ভালো করছে না, বাংলাদেশ আমেরিকার দিকে ঝুঁকে পড়ছে। আমাদেরকে ডাক দেওয়া হচ্ছে যুদ্ধের জন্য, কিন্তু যারা যুদ্ধের জন্য ডাক দিচ্ছে তারা কিন্তু রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ডাক দিচ্ছে। দেখুন, আমাদের ডাক দেওয়া হচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য, তবে যুদ্ধে যাওয়ার জন্য যে লজিস্টিক সাপোর্ট দিবে চীন, তার সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্র যারা ভারতের কথায় উঠে বসে তাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা হয়েছে, আর এদিকে চীনের সাথে সম্পর্ক করা হয়েছে খারাপ। গত জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী চীন বাংলাদেশের একটি প্রকল্পেও $1ও ছাড় দেয়নি। চীনের সকল প্রকল্পের কাজ বর্তমানে বন্ধ রয়েছে। বাংলাদেশের ভেতরে চায়নার যে সাবমেরিন ঘাঁটি নির্মাণের কাজ চলছিল সেটির কাজও কিন্তু বন্ধ করা হয়েছে। এছাড়াও অন্যান্য যে গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে, এখানে যে মিসাইল তৈরির কারখানার কাজ চলছিল সেটিও সম্পূর্ণভাবে বন্ধ। তারা বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে। অর্থনৈতিক সংকট কাটানোর জন্য চীন প্রায় $5 বিলিয়ন বাংলাদেশকে ঋণ হিসেবে দিতে চেয়েছিল, আর এটি ছিল সফট লোন, মানে এই লোনের সুদ অনেক কম হবে এবং এটি বাংলাদেশ নিতে আগ্রহীও ছিল।
তবে নতুন সরকার এসে সেটাকে বাতিল করে দিয়েছে। তারা চীন থেকে কোনো রকম ঋণ নেবে না, তারা চীনের কারেন্সিতে কোনো ঋণ নেবে না। ডলারের বিকল্প হিসেবে চীনা মুদ্রাকে বাজারে আসতে দিবে না আমেরিকা, যার জন্য বাংলাদেশের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং এশিয়ান উন্নয়ন ব্যাংক এবং বিশ্ব ব্যাংকের মাধ্যমে আমাদের কম বৈঠক এবং দৌড়ঝাঁপ হয়নি। $7 বিলিয়ন তারা আমাদের দেবে এমন প্রতিশ্রুতি দিয়েছে। এই ডিসেম্বরের মধ্যেই এই টাকাটা পাওয়ার কথা ছিল। তবে দুঃখজনক হলেও সত্য, সেই আশ্বাস প্রশ্বাস এখন দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে। তারা ঋণ দেবে তো দূরের কথা, আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে আমরা চুক্তিও করতে পারিনি। $5 বিলিয়ন চীন আমাদের আর্থিক সংকট মোকাবেলা করার জন্য ঋণ দিতে চেয়েছিল। এটি ছিল নগদ অর্থের ঋণ, সেটা আমরা নিলাম না। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বকে আমরা খুশি করলাম, আর তারা কিন্তু শেষ পর্যন্ত আমাদের ঋণ দিল না। এরপর আমাদের কি করতে হলো? 22,500 কোটি টাকা মাত্র 3 মাসের মধ্যে আমাদের ছাপাতে হলো। আর এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের নিত্যপণ্যের দামের উপরে। তবে এক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই যে কেন আমরা চীনের কাছ থেকে এই $5 বিলিয়ন নিলাম না, অথচ IMF এর মতো কঠিন শর্তে ঋণদানকারী তাদের কাছে আমরা ঘুরে বেড়াচ্ছি, তাদের পা হাত পা ধরছে নতুন করে ঋণ দানের জন্য। দেখুন, আমরা মুখে বলছি ভারতের আগ্রাসন আমরা ঠেকিয়ে দিব, তাদের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই করব। তবে বাস্তবতা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব এই ভারতের সাথে এক টেবিলে বসে বাংলাদেশকে কোণঠাসা করা এবং বাংলাদেশকে দখল করার প্ল্যান করে। সে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের কথাই আমরা চলছি। এই ডাবল স্ট্যান্ডার্ডের কাজ যারা করেন তারা যদি ডাক দেন তাহলে রাজনৈতিক বুলি হওয়ার জন্য আমরা কেন তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপে যাব, যেখানে সুনির্দিষ্ট বিষয়টা হচ্ছে যে চীন ব্যতীত আমাদের কোনো উপায় নেই। ভারতের আগ্রাসন মোকাবেলা করার জন্য চায়না আমাদের প্রধান ঘুঁটি। যারা নীতি নির্ধারকরা রয়েছে তারা কিন্তু এই জায়গায় ফোকাস করছে না। তাহলে আমরা কি করে চিন্তা করতে পারি যে ভারতের আগ্রাসন আমরা আমেরিকার মাধ্যমে মোকাবেলা করব? শুধুমাত্র মুখের কথায় কিন্তু চিড়া ভিজবে না। টকশোতে এসে বড় বড় কথা বললেই ভারতের আগ্রাসন থামানো যাবে না। এক্ষেত্রে নেপাল যেভাবে করেছে, ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে এমন কাজ করতে হবে। চীনের সাথে বড় বড় চুক্তিতে যেতে হবে। চীনকে বাংলাদেশে মাল্টি মেগা প্রকল্প দিতে হবে, যাতে চীন এই জায়গায় বিনিয়োগ করে বাংলাদেশকে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে দেখে এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। এরকমটা করলেই বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে যাদের নেতৃত্বে ডাক দেওয়া হচ্ছে ভারতের আগ্রাসন ঠেকানোর জন্য তাদের সঙ্গে আমরা আছি, যেহেতু চীনের মতো দেশের ব্যাকআপ আছে। তো ভারতের আগ্রাসন মোকাবেলায় চীনের সাথে সম্পর্ক তৈরি করার বিকল্প নেই। তো কিভাবে ভারতের আগ্রাসন মোকাবেলা করা যায় এ বিষয়ে আপনার কি মতামত সেটি কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।